আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের ভর্তা রেসিপি। এত মজার একটা ভর্তা সবজির ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি করে নিয়েছি এবং সাথে দিয়েছি টাকি মাছ। আমি কিভাবে এই ভর্তাটা করেছি প্লিজ স্কিপ না করে আমার সাথেই থাকবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাইস কুকারের একটা বাটিতে আমি এখানে লাউয়ের খোসা ও মিষ্টি কুমড়ার খোসা সেদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে চুলাতেও এই কাজটা করে নিতে পারবেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। আর কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি মজা হয়। তবে আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, বা আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রেও স্কিপ করতে পারেন। এগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো সাইড করে রেখেছি এবং এখানে দিয়ে দিয়েছি দুটো টাকি মাছ। একটু হলুদ দিয়ে দিয়েছি যেন এটা দেখতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভর্তাটা করে দেখাবো আমি কিভাবে এই ভর্তাটা করেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শিলপাটায় এখন আমি লাউয়ের খোসা ও মিষ্টি কুমড়ার খোসা নিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে বেটে নেব। আর আমি এই রেসিপিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন এবং আপনাদের কাছে কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিলাম। এইবার আমি টাকি মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নেব যেন একটু কাটা না থাকে, যেহেতু এই ভর্তাটা আমার বাচ্চারাও খাবে। এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, রসুন আর দিয়েছি পেঁয়াজ। এগুলোও খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। সব কিছু এখন খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আমার এই সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। 1 চামচ তেল দিয়ে এই ভর্তাটা মিশিয়ে নিলাম আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভর্তা রেসিপি। এত লোভনীয় এই ভর্তাটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।